শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। তিনি বলছেন জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ যদি আওয়ামী লীগকে চাইতোই তাহলে 5ই আগস্ট জীবন দিয়ে তাদেরকে বিতাড়িত করতো না। আমরা আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমার ভাইয়েরা জীবন দিয়েছে। একজন শহীদের পিতা এখানে আছেন, তার সন্তান জীবন দিয়েছে। আবারও শেখ হাসিনার সন্তানদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য না। জিয়াউর রহমান, তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তিনি একটাই ভুল করেছিলেন, তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তার ভুলের জন্য তার পরিবারও যদি ভুলে যায় তাদেরকে কি খেসারত দিতে হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে নাই। আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ করে দিব না যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও দীর্ঘ অত্যাচার, অন্যায়, জুলুমের শিকার হবে। রাজনৈতিক দলের প্রধান একটি আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফিরিয়ে আনার কথা বলছেন। তিনি বলছেন জনগণ চাইলে নাকি ফিরিয়ে আনা হবে। জনগণ যদি আওয়ামী লীগকে চাইতোই তাহলে 5ই আগস্ট জীবন দিয়ে তাদেরকে বিতাড়িত করতো না। আমরা আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, যেখানে আজকে আমরা দাঁড়িয়ে আছি সেখানে আমার ভাইয়েরা জীবন দিয়েছে। একজন শহীদের পিতা এখানে আছেন, তার সন্তান জীবন দিয়েছে। আবারও শেখ হাসিনার সন্তানদের বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার জন্য না। জিয়াউর রহমান, তাকে আমরা শ্রদ্ধা করি, কিন্তু তিনি একটাই ভুল করেছিলেন, তিনি শেখ হাসিনাকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে এনেছিলেন। তার ভুলের জন্য তার পরিবারও যদি ভুলে যায় তাদেরকে কি খেসারত দিতে হয়েছিল, বাংলাদেশের মানুষ কিন্তু ভুলে নাই। আমরা কোনোভাবেই আপনাদেরকে সেই সুযোগ করে দিব না যার মাধ্যমে বাংলাদেশের জনগণ আবারও দীর্ঘ অত্যাচার, অন্যায়, জুলুমের শিকার হবে। যদি এই ধরনের কোনো চেষ্টা করা হয়, 11 দলীয় জোট এবং বাংলাদেশের জনগণ আবারও রক্ত দিয়ে হলেও আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আসতে দেবে না। সংগ্রামী উপস্থিতি, আপনারা অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন। আপনাদের কাছে সর্বশেষ চাওয়া থাকবে, বাংলাদেশের 18 কোটি জনগণের দিকে তাকিয়ে, একটি সুন্দর বাংলাদেশের দিকে তাকিয়ে, যেই বাংলাদেশের জন্য এদেশের জনগণ, আপনাদের সন্তানেরা জুলাই মাসে জীবন দিয়েছিল, তাদের দিকে তাকিয়ে আগামী 12ই ফেব্রুয়ারি এই আসনে 11 দলীয় জোটের প্রার্থী, বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী, জামাতে ইসলামের প্রার্থী, জাতীয় নাগরিক পার্টির প্রার্থী অ্যাডভোকেট আব্দুল্লাহ আল আমিনকে নির্বাচিত করতে আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আবারও বিজয়ের মিছিলে, এই জুলাইয়ে যেইখানে আমরা মিছিল নিয়ে বের হয়েছিলাম, আপনারা বের হয়েছিলেন, সেখানে আপনাদের সাথে দেখা হবে, এই প্রত্যাশা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি।